বন্ধুরা, আমাদের পাশের রাজ্য বাংলাদেশ, তাদের যে কত ঔদ্ধত্য হয়েছে, তারা বিগত কয়েকদিন ধরে যে তাদের দেশের অবস্থা কত দুর্গতির দিকে যাচ্ছে এবং সেখানে হিন্দুদের উপর কত নিপীড়ন অত্যাচার হচ্ছে এবং তারা কখনো বলছে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবে, কখনো বলছে যে ৪ দিনের মধ্যে কলকাতা দখল করবে। তো সেখানকার ইউনূস সরকার তো পুরো ব্যর্থ হয়ে গেছে তাদের দেশটাকে সামাল দিতে। আর সেই আবহেই ইউনূসের একজন উপদেষ্টা তাদের বাংলাদেশের যে ম্যাপটা আছে তাছাড়া সেখানে সেই ম্যাপের চারিদিকে আরও কিছু এরিয়া বাড়িয়ে চড়িয়ে বাংলাস্থান নাম দিয়ে অ্যা তারা আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশ দখল করবে এবং ত্রিপুরা, আসাম, মেঘালয়, ভারতের বিভিন্ন অংশ দখল করে তারা একটা ম্যাপ প্রকাশ করেছে। সেই ম্যাপটা আজকে দেখাবো আমার এই ভিডিওতে। আপনারা দেখুন। দেখুন এই ম্যাপটা বাংলাদেশের যে উপদেষ্টা, ইউনূস সরকারের একজন উপদেষ্টা, সে প্রকাশ করেছে এই ম্যাপটা এবং ম্যাপটা প্রকাশ করার আ মুহূর্তে আ ২ ঘন্টার মুহূর্তে খুবই ভাইরাল হয়ে গিয়েছিল এবং তা নিয়ে নানা তরজমা শুরু হয়ে যাওয়ায় ম্যাপটাকে সে আবার ডিলিটও করে দিয়েছিল তার সাইট থেকে। তো তাদের দেখুন তারা পেজ থেকে হয়তো ম্যাপটাকে ডিলিট করে দিয়েছে, কিন্তু তারা মন থেকে এটা ডিলিট কখনোই করবে না। কারণ তাদের মনে অগ্রাসন নীতি এসেই গেছে। তারা সবসময় চাইছে যে পশ্চিমবঙ্গের কিছু অংশ তারা দখল করবে। আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো মুসলিম অধ্যুষিত এলাকা, যেমন আমাদের মুর্শিদাবাদ আছে, মালদহ আছে। এই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিকে তারা সর্বদা নিজেদের বাংলাদেশের অন্তর্ভুক্ত করার জন্য তারা সর্বদাই তৎপর হয়ে থাকে। কিন্তু আমাদের ভারতের যে কত ক্ষমতা, তারা সে বিষয়ে পুরোপুরি অনভিজ্ঞ। তারা জানেই না। তারা যতই ওখান থেকে বাংলাদেশ থেকে ওরা চিৎকার করুক যে আমরা এই দখল করব, কলকাতা দখল করব, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, কিন্তু সেটা তাদের কখনোই সম্ভব তাদের পক্ষে নয়। কারণ আমাদের ভারতের ক্ষমতা সম্পর্কে ওরা জানে, কিন্তু তবু জেনে বুঝে তবুও তারা এই দুঃসাহসটা দেখাচ্ছে। তারা মানে ভুয়ো আওয়াজ যেগুলো বলে, সেই ভুয়ো আওয়াজ তারা করেই যাচ্ছে। আজ এই করব, কাল ওই করব। আর ওখানকার যে প্রাক্তন সেনাকর্মী, সেও তো একবার বলেই দিয়েছিল যে তারা এখান থেকে আমেরিকা পর্যন্ত দখল করতে পারে। সুতরাং তাদের কথা আর তাদের সেই কি বলে দিবা স্বপ্ন দেখার মতন অবস্থা হয়েছে তাদের এখন। আর বাংলাদেশের পরিস্থিতি এখন এই মুহূর্তে যা হয়েছে, তাদের এখন খাওয়াই ভালোভাবে হচ্ছে না। জিনিসের যা আকাশছোঁয়া দাম, সে বিষয়ে তারা পুরোপুরি একদম উদাসীন হয়েই আছে। আর সবসময় ভারতের সঙ্গে তারা শত্রুভাবাপন্ন তারা হয়েই আছে এবং বাংলাদেশের যে মৌলবাদী সরকার, ইউনূস সরকার এবং জামাতিরা, তারা সবসময় ভারত বিদ্বেষী বিভিন্ন কটূক্তি ছড়িয়েই যাচ্ছে একের পর এক। তারা আপনারা দেখেছেন ভিডিওতে। আর কি বলা যায়, এই যে ম্যাপটা যে দেখতেই পাচ্ছেন পাশে আছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আ যে বাংলাদেশের ম্যাপের লাগোয়া চারিদিকের এই কিছু, কিছু অংশ এরা মানে নিয়েছে। নিয়ে এরা একটা নিজস্ব মতন একটা এরা ম্যাপ এখানে এরা তৈরি করেছে। যেটাকে এরা নাম দিয়েছে বাংলা স্থান। এরা নাকি মনে, মনে ভেবেই রেখেছে একসময় এদের এই বাংলা স্থান আ এই যে স্বপ্ন, তাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। তাই এরা এদের স্বপ্ন দেখতেই থাকুক। ভারতের দিকে আঙুল একবার বাড়িয়ে দেখুক, ভারতের বর্ডার ক্রস করে একবার চলে আসুক এদিকে। ওদের কত বুকের পাড়া দেখাই যাবে। আমাদের ইন্ডিয়ান আর্মিও সক্রিয় হয়েই আছে। সে আমরাও জানি, ওরাও জানে। ওরা যতই ওখান থেকে আওয়াজ করে যাক, সেটা তাদের সম্পূর্ণ হবে না কক্ষনোই। তো আপনারাও আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন তাদের এই প্রতিক্রিয়াতে আপনারা কী বলতে চাইছেন সে বিষয়ে। তো আমার এই ভিডিওটা জাস্ট আজকের এই জন্যই বানানো যে আমি এই ম্যাপটাকে দেখলাম যে ওরা বাংলাদেশের মানে ওদের যে নিজস্ব ম্যাপ, তাছাড়াও আমাদের ইন্ডিয়ার অনেকগুলো রাজ্যের মানে অংশ নিয়ে ওরা একটা ম্যাপ বানিয়েছে। সেজন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে ওদের কত মানে দুঃসাহস। ভারতের থেকেই
একসময় ওরা স্বাধীন হয়েছে আমাদের ভারতবর্ষের সাহায্যে, এখন সেই আমাদের ভারতবর্ষকেই ওরা ভুলে যেতে চলেছে অকৃতজ্ঞ বেঈমানের মতন। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আজকের এই ভিডিওতে এই পর্যন্ত আমি রাখছি।